হ্যালো লিসেনার, আমি সাইমা। ভূতের গল্প চ্যানেলের ধারাবাহিক এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা আজকে আপনাদের একটি ভয়ঙ্কর গল্প বা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প শোনাবো, যা শুনলে অবশ্যই ভয় পাবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে ঘটা প্যারানরমাল বা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব। ঘটনাগুলো লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে আমাদের চ্যানেলে ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘুটঘুটে অন্ধকার রাত, সাথে এমন কেউ নাই যার সাথে গল্প করে এই নীরব রাতে পথ চলা যায়। হাতে পেন্সিল, ব্যাটারি, ছোট একটা লাইট, এটাই ভরসা। রাতে চা খাওয়ার অভ্যাস সেই ছোটবেলা থেকে। বেশি বেশি চা খাওয়ার জন্য সবসময় একটু একটু ঝাড়ি খাওয়া লাগে সবসময়। গ্রামের বাড়ি বেড়াতে গিয়েও একটা বেহাল রাখছে নিয়মিত ভাবে। পাশের বাড়ি এক মামা নদীর পাড়ে যাবেন একটা কাজে। আমিও সাথে রওনা দিলাম। মামা আমাকে চায়ের দোকানে রেখে ওনার কাজে চলে গেল। আমি এক কাপ চা শেষ করে অনেকক্ষণ বসে বসে রেডিও গান শুনলাম। রাত বাজে 8টা, গ্রামে এটা অনেক রাত। আর এক কাপ চা খেলাম। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। দোকানে আমাকে জিজ্ঞেস করে, আপনি বাড়ি যাবেন না? আমি বললাম, যাবো মামা, আসবে বলে গেলেন। আমি ওনার জন্য অপেক্ষা করে গেছি। উনি বললেন, আপনার মামা আসতে হয়তো দেরি হয়ে, আপনি বাড়ি চলে যান। তারপরও একটু অপেক্ষা করে আমি 9টার দিকে বাড়ি রওনা দিলাম। দোকানে আমাকে একটু সাবধান করে যেতে বললো। গ্রামের পথ, তার উপর এত রাত। এও বললো আজকে অমাবস্যার রাত। বাড়িতে যাওয়ার হাট পথ 10 মিনিটের মতো। যাওয়ার লাগে চিকন একটা রাস্তার আশেপাশে বসে ঝাড়, ঝিঝি পোকা অনবরত ডেকে যাচ্ছে। মাঝে মাঝে ব্যাটার ডাক কানে আসছে। আমার হাতের লাইটের ব্যাটারিটাও কেমন যেন একটু আলো কমে যাচ্ছে। ইস, কি ভুলটাই না করলাম। দোকান থেকে কেন দুটা নতুন ব্যাটারি কিনে নিলাম না। ঠিক এমন সময় কানের কাছে দিয়ে কি একটা যেন উড়ে চলে গেল। বুকের মধ্যে ছাপ করে উঠল। হার্টবিট মনে হয় অনেক গুণ বেড়ে গেছে। ডুডু শব্দ, নিজ কানে কখনো এমন শব্দ শুনছি বলে মনে পড়ছে না। সামনের জায়গাটা ঠিক তেমনি নিরাপত্তাও নয়। আমার বাম পাশে 3টা কবর, ঠিক তার পাশেই বেশ বড় একটা শিমুল গাছ। লোকমুখে শোনা যাচ্ছে অমাবস্যার রাত এক ভূত দেখা যায়। ধুর, আমার এখন এইসব মনে আসছে নাকি? মনে আসছে কেন? আমার এখন সাহস দরকার, অনেক সাহস। একটু দূরে যেতেই কেমন যেন একটা আলোর পথ চোখে পড়লো। বাঁশগুলো বাতাসে নড়ছে। পাতা নড়ার শব্দ শুনে মনে হচ্ছে অনেকগুলো বাচ্চা খুব কান্না করছে। নিজের অজান্তেই আমার হাঁটা বন্ধ হয়ে গেল। একটা পাও আমি সামনে দিতে পারছিলাম না। ঠিক এমন সময় দেখলাম অনেক লম্বা চুলে একটি মেয়ে ওই পলাশ গাছের উপরে থেকে আমাকে দেখে হাসছে। কি বিদঘুরে সেই হাসি! চোখ তো নয়, যেন আগুনের গোলা। এত লম্বা চুল, গাছের উপরে বসে থাকার পরও চুলগুলো গাছের নিচ পর্যন্ত ঝুলে আছে। এ কি, আমার এত ঠান্ডা লাগছে কেন? শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আসছে কেন? গাছের পাতাগুলো এখন আর আগের মতো নড়ছে না কেন? আবার সেই হাসি, হা হা হু হু হি হি। একটা লম্বা হাত আমাকে ধরার জন্য এগিয়ে আছি আমি। ভয়ে দৌড়াবো, কিন্তু আমার পা নড়ছে না। আমি গলা ফাটিয়ে চিৎকার করব, আমার গলা দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। আমি শুধু শুনছি কারো হা হা হি হি হু হু করা হাসি। কি অদ্ভুত রকমের চেহারা, গালে রক্ত গেলে আছে। একেবারে বোঝা যাচ্ছে কারো তাজা রক্ত কিছুক্ষণ আগেই রক্ত খেয়ে এসেছে। কেমন কেমন করে যেন হাসছে। হয়তো এখন আমার পালা, আমাকে খাবে। ভয়ে আমি চোখ ঝাপসা দেখতে থাকি। এবার এক হাত নয়, 2 হাত দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে। হাত দুটো আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার মুখ দিয়ে শুধু গু গা শব্দ বের হচ্ছে। আমি চিৎকার করতে পারছিলাম না। হাত আমার ধরে ফেলবে ঠিক এই সময় কেউ আমাকে পিছন থেকে ধরলো।
আমি আমি চিৎকার দিলাম, না না না। আমার গলা দিয়ে শব্দ বের হলো হলো পেছনে চেয়ে দেখি মামা আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামা? ভূত। তো মামা, চলো, এখন বেশিক্ষণ থাকা ঠিক না, বেরিয়ে চলো। আজকে এই পর্যন্ত। লিসেনার, গল্পে ভয় পেলে লাইক দিন, কমেন্টস করুন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ঘটনাগুলো কেমন হচ্ছে। ভয় না পেলে অবশ্যই ভয় দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে চ্যানেলের সাথে থাকতে পারবেন এবং প্রতিদিন আপডেট অ্যাক্সেস পাবেন। আপনারা আমাদেরকে ঘটনা পাঠান, আপনাদের ঘটনা আমাদের চ্যানেলকে আরো অধিক করে তুলবে। সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ।